নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর ও হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে উত্তপ্ত বরাক। কাছাড় জেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি। শিলচর রেল স্টেশনে অসমীয়াতে লেখা জল জীবন মিশন প্রকল্পের হোর্ডিং মুছে ফেলার ঘটনায় মামলা করেছে কাছাড় জেলা প্রশাসন। শিলচরে আক্রান্ত কালাইনের যুবক, সদর থানায় ছুটে গেলেন আইজিপি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাংলাদেশে ব্যাপক হারে দুর্গা প্রতিমা ও মণ্ডপ ভাঙচুর সহ হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বরাক উপত্যকা। এদিন উপত্যকার 3 জেলাতেই প্রতিবাদ মিছিল করা হয়। এতে কয়েক হাজার মানুষ পথে নেমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ করেন। এদিনের প্রতিবাদ মিছিলে জেলা সদর শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জ কেঁপে ওঠে। গত কিছুদিন থেকে যে দুর্গা পূজা চলছিল, সেই দুর্গা পূজা আমরা জানি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান, যে দুর্গা পূজাতে সমস্ত হিন্দু সমাজ অংশগ্রহণ করে। আর সেই দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো একটি মন্দিরে হনুমানজির পায়ের নিচে কোনো একটি মুসলমান ছেলে পরিকল্পিতভাবে একটি কোরআন রেখে দেন, কোরআন রেখে দিয়েছেন। আর কোনো একটি মুসলমান ছেলে করেছে, তারা ধরাও পড়েছে। সেই অনুসারে হয়তোবা সেখানে একটি গণ্ডগোল হতে পারে, একটা মন্দিরে গণ্ডগোল হতে পারে। কিন্তু আজ আমরা কি দেখছি, সেই দিন থেকে শুরু হয়েছে গণ্ডগোল। ওখানে মুসলমান ছেলেরা অ্যারেস্ট হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পরেও বাংলাদেশে হিন্দু মঠ মন্দির জ্বালানো পোড়ানো বন্ধ হয়নি। এটা কেন? আমাদের প্রশ্ন, এটার উদ্দেশ্য কি? দ্বিতীয়ত আপনারা দেখুন, ইস্কন যারা দুর্গা পূজা করে না, তাদেরও মঠ মন্দির জ্বালানো হয়েছে। শুধু তা নয়, তাদের সাধু সন্তকে কুরবানি দেওয়া হয়েছে। এরকম সমস্ত ঘটনা চলছে বাংলাদেশে। রামকৃষ্ণ মিশন যারা সেকুলার কথা বলে সব সময়, তাদেরও মঠ মন্দির জ্বালানো হয়েছে। রাম ঠাকুর, তাদেরও মঠ মন্দির জ্বালানো হয়েছে। কেবল দুর্গা পূজার ঘটনা কেন্দ্র নয়, দুর্গা পূজা হলে দুর্গা মণ্ডপ জ্বালানো হতো। একটা জেলায় হলে একটা জেলাতে ঘটনা হতে পারে। বাংলাদেশে 30টি জেলাতে 200-র উপরে মঠ মন্দিরকে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। তার মানে কি? বাংলাদেশের মৌলবাদীরা চাইছে বাংলাদেশের হিন্দুরা এই দেশে পালিয়ে আসবে, তারা তাদের জমি জায়গা দখল করবে, তাদের মা বোনদের দখল করবে। এমন চক্রান্ত হিন্দু সমাজ কিছুতে মেনে নেবে না। ওই দেশে যদি এই হতে থাকে, ভারতবর্ষের হিন্দু সমাজ চুপচাপ বসে থাকতে পারে না। তার জন্য যা যা করা দরকার তাই করবে। কাছাড় জেলায় সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি। এক বিবৃতিতে বাংলাদেশের ঘটনার তীব্র ভাষায় নিন্দা তিনি জানান। পাশাপাশি গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান তিনি জানিয়েছেন। তিনি বলেন, যারা গুজব এবং অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। देश में जो वायलेंस हुआ है वो पूरी तरह से कंडेमनेबल है, इसका कोई डाउट नहीं है। बराकवाली में काफ़ी रिलेटिव्स है फ्रॉम ऑल द कम्युनिटीज उस साइड में, तो दुख तो हम सबको हुआ है। एंड वायलेंस कहीं पे भी हो, किसी के भी वजह से हो, कंडेम करना चाहिए।
इसी के विषय पर हमने आज एक मीटिंग रखा था इसी कॉन्फ्रेंस में विद ऑल लीडिंग सिटीजन्स फ्रॉम ऑल कम्युनिटीज एंड इस मीटिंग का हाईलाइट यही है कि सारे कम्युनिटीज मिलके इस एक्शन को कंडेम किए हैं और कल 12 बजे जो मेमोरेंडम भेजना है प्राइम मिनिस्टर को वो भी सभी मिलके आएंगे अक्रॉस कम्युनिटीज बिकॉज वायलेंस नीड्स टू बी कंडेम करके हम सब ने आज मीटिंगें किया है। मैं स्पेशली पब्लिक को अपील करना चाहती हूँ कि बाजू देश में जो हो रहा है उसका काफ़ी रूमर्स भी स्प्रेड हो रहे हैं, उसके व्हाट्सएप पे ज़्यादा न्यूज़, ज़्यादा फॉल्स न्यूज़ स्प्रेड हो रहा है। इतना सिचुएशन बैड नहीं है, उनके देश का कंट्रोल उनके प्राइम मिनिस्टर कर रहे हैं, हमारे चीफ मिनिस्टर सर भी उनको अपील किए हैं। मैं हमारे ज़िले वासियों से मैं यही रिक्वेस्ट कर रही हूँ कि आप आइन हाथ में नहीं लेंगे, आपको कोई डरने की बात नहीं है। एडमिनिस्ट्रेशन एंड पुलिस प्रशासन अपना काम कर रहा है, वी आर बीइंग विजिलेंट, दिन रात हम पेट्रोलिंग भी कर रहे हैं, तो कोई चिंता की बात नहीं है। एंड स्पेशली टू द रूमर मॉन्गरर्स हम ये बोलना चाहते हैं, शांति भद्रता डिस्टर्ब करने के लिए कोई भी कोशिश करेगा सख्त से सख्त एक्शन लिया जाएगा आपके अगेंस्ट। सोशल मीडिया, ट्विटर, कुछ भी कम्युनल स्टेटमेंट्स पास करेंगे, इमीडिएट एक्शन विल बी टेकन। अननेसेसरली अपना फ्यूचर खराब नहीं करना है। भारत देश का यही फिलॉसफी है कि वसुधैव कुटुंबकम, हम मिलजुल के यहाँ खुशी से सालों से हम हैं, हजारों सालों से यहाँ आगे भी रहेंगे। बाजू देश के वजह से हमको एक्साइट नहीं होना है, हम यहाँ पूजा भी सुंदर से किए हैं, आगे भी शांति से रहेंगे, यही मेरा आपसे रिक्वेस्ट है। শিলচর রেল স্টেশনে অসমীয়াতে লেখা জল জীবন মিশন প্রকল্পের হোর্ডিং মুছে ফেলার ঘটনায় মামলা করেছে কাছাড় জেলা প্রশাসন। এই মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। একথা জানান কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। গতকাল রেল স্টেশন চত্বরে থাকা অসমীয়া ভাষায় লেখা হোর্ডিং কালো কালি দিয়ে মুছে ফেলে বরাক ডেমোক্রেটিক ইয়ং ফ্রন্ট এবং সারা আসাম বাঙালি ছাত্র যুব সংস্থা। भी कुछ सम जल जीवन मिशन फ्रॉम डीसी ऑफिस ने एक हमको एफआईआर दिया है, जिसके तहत उन्होंने बताया है कि जो शहर में कुछ पोस्टर्स लगे हैं उसमें डिफेसिंग किया गया है। तो उस एफआईआर को हमने रजिस्टर किया है, उसका इन्वेस्टिगेशन हम कर रहे हैं। किसी संगठन का नाम उन्होंने लिया है वहाँ पर, तो हम इन्वेस्टिगेशन के बाद विल बी एबल टू गेट टू द डेप्थ ऑफ द सिचुएशन। শিলচরে কালাইনের এক যুবক আক্রান্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সম্পর্কে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আক্রান্ত যুবকের নাম জাবির আহমেদ, তার বাড়ি কালাইনের লক্ষ্মীপুরে। এই যুবকের অভিযোগ, ব্যক্তিগত কাজে জানিগঞ্জ যাওয়ার পথে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে কতিপয় যুবক তাকে আক্রমণ করে। তাদের আক্রমণে তিনি গুরুতরভাবে আহত হন। এই ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানায় ছুটে গেছেন আইজিপি অনুরাগ আগরওয়াল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আমি আওয়াজ লাগছে তারা পিছন দিক থেকে আমার এখন ধাক্কা মারছে, আর পিছন দিক থেকে আমার ধাক্কা মারার পরে আমার ধাক্কা মারলে আমি বললাম ভাই তুই ফার্স্ট তুই মারলি, আমি তো ধাক্কা মারছি না। আর তারা আরো 10-12 জন ওখানে আসলাম, 2-3 জনে বেরিয়েছিলাম, আমার বললো তুই মিলে ধাক্কা মারছিস, তো তুই তোর মোবাইল দে। এরপরে তোর লোকে পিতা আমার বলছে হইয়া আমার টাওয়ার মারছে, বললাম 4-5টা টাওয়ার মারছে। এরপরে পকেট থেকে বোতল বার করছে, 2বার দিয়ে মাথাত মারছে। বর্তমানে সুরতনাথ কেস দিয়েছে। আমি এফআইআর করতাম, এফআইআর লিখে রাখা। বাংলাদেশের হিন্দু নির্যাতন এবং দুর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সোমবার শিলচরেও বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শহরের অফিস পাড়ায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে অংশ নেন কয়েক শতাধিক মানুষ। তাদের জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় অফিস পাড়া। পাশাপাশি শহরের সুভাষনগরের মাঠ থেকে শতাধিক যুবক বাইক র্যালি করে এসে এই বিক্ষোভ প্রদর্শনে সামিল হন। এতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় অফিস পাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন ছিলেন বিশাল পুলিশ এবং সিআরপিএফ। এদিন বিক্ষোভ প্রদর্শন শেষে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র দেওয়া হয়। বিগত 10 দিন ধরে বাংলাদেশে যে উপর অত্যাচার হচ্ছে, একটি ষড়যন্ত্রমূলক কার্যকলাপ নিয়ে
কে বা কারা কোরআন নিয়ে, পবিত্র কোরআন নিয়ে দুর্গামূর্তির সামনে রেখে দিয়েছিল এবং তার থেকে যেভাবে সমগ্র বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে, একের পর এক হিন্দু বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে, একের পর এক হিন্দু মা বোনদের হত্যালীলা চালানো হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজ সমগ্র ভারতবর্ষ, সমগ্র বিশ্ব এইসব দেখে লজ্জায় মাথা নত হচ্ছে। তারই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ শিলচর জেলার পক্ষ থেকে এক প্রতিবাদী বাইক র্যালি আয়োজন করা হয়েছে এবং এখানে ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে আমরা আজকে এক ধর্ণা কর্মসূচি পালন করছি এবং এই ধর্ণা কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা অতি সত্ত্বর এইসব ঘটনার উপর নিয়ন্ত্রণ রাখুন, নাহলে আমরা বিশ্ব হিন্দু পরিষদ পর্যন্ত বাধ্য হব যাতে আমরা এখান থেকে বাংলাদেশ মার্চ করি এবং আমরা বাংলাদেশ মার্চ করার ক্ষমতাও আজ হিন্দু সমাজের কাছে আছে। আমরা অস্ত্র তুলতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অস্ত্র তুলতে, তাহলে কিন্তু আমরা অস্ত্র তুলতে আমরা দ্বিধাবোধ করব না, কারণ আমাদের মঠ মন্দির আমরা রক্ষা করতে জানি, আমাদের মা বোনদের ইজ্জত আমরা রক্ষা করতে জানি। ওদের যেরকম দুটো হাত পা আছে, আমাদেরও দুটো হাত পা আছে, কিন্তু ওদের বিবেকহীন কার্যকলাপ, সেই বিবেকহীন কার্যকলাপ আমরা করতে চাই না। কিন্তু যখন করা শুরু করব তখন গুজরাট হবে, তখন নেইলি হবে, এটা মনে রাখবেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিলে কাঁপল শহর করিমগঞ্জ। সোমবার সকাল 11টায় শ্রীভূমি জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শহরের এওসি পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিল বের হয়। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ, তবে শান্তিপূর্ণ ছিল প্রতিবাদ মিছিল। এই মিছিলে প্রত্যেক বক্তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া ভাষায় সমালোচনা করেন। এদিন প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্য সংগঠনের মধ্যে বজরং দল, আরএসএস এবং বিজেপির কর্মকর্তারা অংশ নেন। আপনারা সবাই অবগত আছেন যে সপ্তমী পূজার সময় বাংলাদেশে একটি মিথ্যে অপবাদ দিয়ে যেভাবে আমাদের মা দুর্গার প্রতিমা বাংলাদেশে ভাঙচুর করা শুরু হয়েছিল এবং তার পরিবর্তিতে সেই ইস্যুকে নিয়ে সমগ্র বাংলাদেশে যত হিন্দু পুজো মণ্ডপ ছিল অন্তত 10 থেকে 15টা পুজো মণ্ডপ পুরো ভেঙে দেওয়া হয়েছিল। এমনকি হিন্দু মা বোন এক পরিবারের মানুষকে রেপ পর্যন্ত করা হয়েছে। আজ এরই প্রতিবাদে আমরা সমগ্র হিন্দু সমাজ আজ আমাদের শ্রীভূমি জেলা আমরা রাস্তায় নেমেছি। আমরা বাংলাদেশ সরকারকে সেটা বুঝিয়ে দিতে চাই যে আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মরা রক্তের বিনিময়ে তোমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, কিন্তু আজ তোমরা সেই কৃতজ্ঞতা ভুলে সেখানকে হিন্দু নিধনযজ্ঞ শুরু করেছ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে। সেটা আমরা মেনে নেব না। যদি হাসিনা সরকার এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা না নেন, তাহলে আমরা ভারতবর্ষের সমগ্র হিন্দু সংগঠন এক হয়ে আমরা যুদ্ধের ঘোষণা করব, আর এই যুদ্ধে বাংলাদেশে পুরো নেস্তানাবুদ করে দেওয়ার ব্যবস্থা আমরা করে নেব। জয় শ্রীরাম। আপনারা কি বাংলাদেশের যে প্রোডাক্টগুলো যারা আছে, যে প্রোডাক্টগুলো আছে এগুলো বহিষ্কার করছেন কি? বাংলাদেশের যেগুলো প্রোডাক্ট যেগুলো আমরা ইন্ডিয়াতে যেগুলো আজকে আমরা এখানে শুরু হয়েছে, পরবর্তী কার্যসূচি আমরা কী নেব প্রতিবাদ যদি দেখা যায় যে বাংলাদেশ নিজের যে হত্যালীলা এখানে চলছে সেটা বন্ধ না করে আমরা এর থেকেও বৃহত্তর পদক্ষেপ আমরা গ্রহণ করব। বাংলাদেশের ঘটনা প্রবাহের প্রতিবাদে সোমবার হাইলাকান্দিতেও প্রতিবাদ মিছিল করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে এই প্রতিবাদ মিছিলে কয়েক শতাধিক মানুষ অংশ নেন। শহরের আদি কালীবাড়ি থেকে শুরু হয় এই মিছিল। শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে এই মিছিল যায় নেতাজি পয়েন্ট চৌরঙ্গিতে। সেখানে গিয়ে জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন পরিষদের কর্মকর্তারা। আজকে বাংলাদেশের যে হিন্দু হত্যা বা দুর্গা প্রতিমা ভাঙচুরের জন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সকল হিন্দুত্ববাদী সংগঠন মিলে আমাদের হাইলাকান্দি জেলাতে একটা বিশাল প্রতিবাদী সভা বের হয়। সেই প্রতিবাদী সভা হাইলাকান্দি বাটা পয়েন্টে সবার শেষে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। তারপর ডিসি মহোদয়ের পক্ষ থেকে আমাদের সার্কুল অফিসার আমাদের তরফ থেকে যে মেমোরেন্ডাম
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া হয় রোদা ডিসির, সেই মেমোরেন্ডাম উনি গ্রহণ করেন। আমরা বাংলাদেশ সরকারকে ধিক্কার জানিয়ে এই মেমোরেন্ডাম প্রদান করেছি, যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা প্রদান করা হয়, অতি সত্বর ওদের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়, অতি সত্বর ওদের যে দোকানপাট লুটপাট ঘরবাড়ি লুটপাট হয়েছে ওদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হোক। আর ইন্ডিয়া গভর্নমেন্টকে আমরা চাপ সৃষ্টি করেছি আর করব, যাতে বাংলাদেশ সরকারকে চাপে রাখে এই সংখ্যালঘু হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। আর বিশেষ করে আমাদের এখানে বাংলাদেশের যারা পণ্য সামগ্রী বিক্রি করে, বাংলাদেশ কোম্পানিগুলোর পণ্য সামগ্রী আমরা আজ থেকে এই জেলাতে বয়কট করছি। আর দূর ভবিষ্যতে সমস্ত ভারতবর্ষে বাংলাদেশের পণ্য সামগ্রী বয়কট করা হবে। তাই বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে আজকে আমরা এই বিশাল প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকের এই প্রতিবাদী সভায় যাহারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেক দুর্গাপূজা কমিটি, প্রত্যেক সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তথা হিন্দুত্ববাদী সংগঠনের সবাইকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। কাছাড় জেলায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার রমনদীপ কৌর। ঈশান বাংলাকে তিনি জানিয়েছেন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, তবে এসব ঘটনা জেলায় যাতে শান্তি সম্প্রীতি বিঘ্নিত না হয় এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি এও বলেন, परिस्थितिर ओपर तीक्ष्ण नजर रही पुलिस। देश में बहुत निंदनीय घटना है। हम सब इसमें है कि हाँ उस घटना का प्रॉपर इन्वेस्टिगेशन हो और उस घटना में उस घटना को रिपीट ना किया जाए। उसके चलते हमारे यहाँ पर और इन अदर डिस्ट्रिक्ट्स ऑल्सो कुछ प्रदर्शन किए गए हैं कि हाँ इस तरह का प्राइम मिनिस्टर ऑफ इंडिया को अपील किया गया है। तो उसमें हमारा समर्थन, हमारा एक ही बात है कि जो भी किया जाए डेमोक्रेटिक प्रोसेस में किया जाए एंड कानून को, आइन को अपने हाथ में ना लिया जाए। हमको अपना देश का, अपनी स्टेट का, अपने डिस्ट्रिक्ट का शांति श्रृंखला बनाए रखना है। তাছাড়া শিলচরে মুসলিম যুবক আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে পুলিশ সঠিক তদন্ত করবে বলে উল্লেখ করেন পুলিশ সুপার। वो लड़के ने एफआईआर किया है। वो लड़का कलाइन से सिलचर टाउन में कोई अपना बाजार करने के लिए आया था, जो वो बता रहे हैं। उन्होंने एफआईआर दिया है, हमने एफआईआर को रजिस्टर किया है, हम उसको इन्वेस्टिगेट कर रहे हैं। जिस तरह का वो आरोप लगा रहे हैं उसको इन्वेस्टिगेट करने की कोशिश कर रहे हैं। बट एज पर द परमिटेड रूट जो रैली किया गया है फ्रॉम द बजरंग दल एंड द वीएचपी टुगेदर, उसमें हमारा पुलिस सिक्योरिटी कम्प्लीटली तैनात था। उनको एक डेडिकेटेड रूट दिया गया था, वो उस डेडिकेटेड रूट से आए हैं। जिस जगह पे ये घटना हुई है वो उस डेडिकेटेड रूट से अलग है। स्टिल वी आर इन्वेस्टिगेटिंग इनटू द थिंग एंड विल गेट टू द वेरी डेप्थ ऑफ द थिंग। বরখোলা ঝিঙ্গাছড়ায় 14 বছরের এক স্কুল ছাত্র খায়রুল হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বরখোলা থানার ওসি মনমোহন রাউতের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 4 অভিযুক্তকে। এরা হলো ঝিঙ্গাছড়ার বছর 20 রাজেশ রিকিয়াসন, বছর 27-এর নিক্সন খাসিয়া, বছর 33-এর মাইকেল খাসিয়া এবং 28 বছরের আরিফ হোসেন। পুলিশের জেরার মুখে এই কিশোরকে হত্যার কথা স্বীকার করেছে তারা। পুলিশ জানিয়েছে জমি বিবাদের জেরেই কিশোর খায়রুলকে হত্যা করা হয়েছে। তদন্তে এমন তথ্যই সামনে আসছে। বুধবারে 13/10/2021 চনত আমার থানা এলাকার ঝিঙ্গাছড়া তাতে এটা মাৰ্ডাৰ কেছ হৈছিল। দুৰ্গা পূজাৰ মাজতে অলপ বেকৱাৰ্ড জেগা হয় আৰু তাতে খায়ৰুল ইছলাম নামৰ এজন 12 বছৰীয়া ল'ৰা কোনোবা দুৰ্বৃত্তই হত্যা কৰিছে। পিছত আমি বিধিপূৰ্বক তদন্ত কাম কৰিছোঁ। আমি ডগ স্কোৱাড নিছোঁ, কুকুৰৰ পৰা আমি সাক্ষী পাইছোঁ, মোবাইল নেটৱৰ্কিঙৰ পৰা আমি চিডিঅ' এনালাইচিছ কৰিছোঁ আৰু যথেষ্ট সাক্ষী প্ৰমাণ পাই এই ঝিঙ্গাছড়া মাৰ্ডাৰ কেছ বৰখোলা PS কেছ নম্বৰ 206/2021 আণ্ডাৰ ছেকশ্যন 302 IPC এইটো কেছ সংক্ৰান্তে আমি যোৱা ৰাতি 4জন মানুহ আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তেওঁলোকৰ প্ৰিভিয়াছ হিষ্ট্ৰী আছে, তেওঁলোকে তেওঁলোকৰ ক্ৰাইম কনফেছ কৰিছে আৰু তেওঁলোকৰ পৰা যিটো ৱেপন দি তেওঁলোকে মাৰ্ডাৰটো সংগঠিত কৰিছিল সেইটো ৱেপন তেওঁলোকৰ পৰা আমি ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইংৰাজী 18/10/2021 তাৰিখে তেওঁলোকক মহামান্য আদালতলৈ প্ৰেৰণ কৰা হৈছে। আচ্ছা, আছামী যি আমি 4জন এৰেষ্ট কৰিছোঁ তেওঁলোকৰ নামবিলাক হ'ল ৰাজেশ ৰিকিয়েশ্যন 20 years,
son of Robilal Recreation of Balasora. 2 number, Nixon Khasia, son of Madan Koiri. 3 number, Michael Khasia, son of Madan Koiri. 4 number, Arifuddin Borbhaiya, son of Sirai Uddin Borbhaiya. জিজ্ঞাসাবাদ। কামন শহীদ হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে বরখলা পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন বছর 27-এর কুকেশ মুন্ডা, বছর 35-এর রাজু মুন্ডা এবং চন্দন মুন্ডা। পুলিশের জেরার মুখে কামন শহীদকে পিটিয়ে আধমরা করে চন্দ্রনাথপুরে রেল লাইনের ওপর রাখার কথা স্বীকার করেছে ধৃতরা বলে জানিয়েছেন বরখলা থানার ওসি মনমোহন রাউত। এজন ব্যক্তি চন্দ্ৰনাথপুৰ ৰেলৱে ষ্টেচনৰ প্ৰায় 100 মিটাৰ ডিষ্টেঞ্চত তেওঁক কিছুমান দুৰ্বৃত্তই মাৰপিট কৰিছিল আৰু তেনেকৈ তেওঁ মাৰ্ডাৰ ঘটনা তেওঁলোকে কৰিছে। কৰাৰ পিছত তেওঁলোকে নিজে বাচিবৰ কাৰণে ৰেল লাইনৰ ওপৰত ডেড বডিটো পেলাই দিছে আৰু ৰেলে ডেড বডিটো কাটিছে। পিছত এই ঘটনাটো বৰখলা পুলিচ ষ্টেচনত অৱগত কৰোৱা হোৱা নাছিল। GRP থানা বদৰপুৰে কেছ লৈছিল আৰু বদৰপুৰ থানাই কেছ লৈ পিনি এই বস্তুটো তদন্ত কৰিলে। কিন্তু আমি যেতিয়া গম পালোঁ যে ইয়াৰ ভিতৰত মাৰ্ডাৰ সংঘটিত হৈ আছে, এইটো ৰেলে কটা একজেক্টলি নহয়। কিছুমান কথা আমি গম পাই কেছটো আমাৰ থানালৈকে ট্ৰেন্সফাৰ হৈ আহিলে। অহাৰ পিছত আমি বিধিপূৰ্বক তদন্ত কৰিলোঁ। তদন্ত কৰি আমি গম পালোঁ যে 4জন মানুহে মিলি পিনি এইটো হত্যাকাণ্ড কৰিছে আৰু তেওঁলোকে নিজে বাচিবৰ কাৰণে তেওঁলোকে ৰেলৰ ওপৰত ডেড বডি পেলাই ৰাখিছে। পিছত আমি এইটো গোচৰ তদন্তক্ৰমে যোৱা ৰাতি আমি কুকেশ মুন্ডা, age 27 years, son of Robilal Munda. তাৰপিছত 2 নম্বৰ ৰাজু মুন্ডা, 35 years, son of Bhago Munda. 3 নম্বৰ চন্দন মুন্ডা, age 25 years, son of Nura Munda. এই গোটেইকেইজনৰ ঘৰ সোনাচেৰা আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তেওঁলোকে তেওঁলোকৰ অপৰাধ স্বীকাৰ কৰিছে। আৰু এই সংক্ৰান্তে আৰু এজন আসামী পলাতক হৈ আছে, তেখেতৰ নাম কোৱাটো উচিত নহ'ব। আমি অতি সোনকালে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিম। কি দি মাৰিছিলে স্যার? তেওঁলোকে ব্লাণ্ট ৱেপন দি পিনি মাৰিছিলে বুলি পষ্টমৰ্টম ৰিপৰ্ট আহিছে। পষ্টমৰ্টম ৰিপৰ্টৰ মতে তেওঁক প্ৰথমতে ব্লাণ্ট ৱেপন দি মাৰা হৈছে, মৰিছে। তাৰপিছত ডেড বডি ট্ৰেইনত দি চাৰ্ভ ৱেপনে দি কাটিছে। এইটো ৰিকভাৰী হোৱা নাই। মানুহৰ যিটো দাবী আছিলে বা সন্দেহ আছিলে সেইটো আমি তদন্তকালত সঁচা পাইছোঁ আৰু সেইমতে আমি আসামীকেইজনক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ৱেপনটো ৰিকভাৰী হোৱা নাই। তেওঁলোকে মাৰপিট কৰিছে। আজি বহুত দিন হৈ গৈছে ঘটনা, GRPয়ে কেছ লৈছিলে। সেইটো কাৰণে আমি ঘটনাস্থলীত কোনো ধৰণৰ লাঠি বা তেনেকুৱা ৱেপন এতিয়া পোৱা নাই। বাংলাদেশের হিন্দু নির্যাতন এবং দুর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় শিলচর শহরের রাঙ্গেরখাড়ি পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করেছে হিন্দু ছাত্র সংঘ এবং হিন্দু রক্ষী দল। এই বিক্ষোভ সমাবেশে তীব্র ভাষায় বাংলাদেশের ঘটনার নিন্দা জানানো হয়। যে 6-এর উপর হিন্দু জনকে মেরে ফেলা হয়েছে এবং মেয়ে স্ত্রীলোকদের রেপ করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে দুর্গাপূজার উল্লাসে মেতে উঠেছিলাম, আজকে এখানে শিলচরের 90% জনসাধারণ যারা দুর্গাপূজায় এত উল্লাসে মেতে উঠেছিল, আজকে যখন আমাদেরই প্রতিবেশী দেশে এই দুর্গাপূজার মণ্ডপ ভাঙা হচ্ছে, দুর্গাপূজার প্রতিমা ভাঙা হচ্ছে, সেই জায়গায় প্রতিবাদ করার জন্য লোকজন দেখা যায় না। এটা অনেকে আমাদের জন্য দুঃখজনক ব্যাপার যে আমাদের সহজাতির ভাই বোনেরা এভাবে মার খেয়ে মরছে এবং আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। একটা প্রতিবাদের কণ্ঠস্বর শুদ্ধ নাই আমাদের তরফ থেকে। ভারত সরকারের তরফ থেকে যে ধরনের বক্তব্য এসেছে যে তারা নাকি বাংলাদেশ সরকারের উপর কনফিডেন্স আছে, বাংলাদেশ সরকার নাকি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কোন ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে? কাল রাতে 35 থেকে 40টা হিন্দু বাড়িঘর জ্বালিয়ে ফেলা হয়েছে। এটা বাংলাদেশ সরকারের কি ধরনের ব্যবস্থা যার মাধ্যমে ইসলামিক শক্তিগুলো, জিহাদি শক্তিগুলো এত প্রশ্রয় পায় যে তারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে ফেলতে পারে কোনো ধরনের বাধা ছাড়া? বাংলাদেশের পুলিশ ফোর্স, বাংলাদেশের র্যাব বাহিনী সকলেই এখানে ফেল করেছে। আমি বলতে চাইবো ফেল শুধু না, তাদের ইচ্ছাই নেই। তারা যে হিন্দুদের বাঁচাবে সেই ইচ্ছাটুকুই নেই। ইচ্ছা থাকলে নিশ্চয়ই পথ হতো। আমরা ভারত সরকারের কাছে এই দাবি জানাচ্ছি, ভারত সরকার যাতে একটা শক্ত রোগ নেয়
যাতে এবার দাঁড়িয়ে দেখে হিজড়োদের মতো যাতে ভারত সরকারের নিজেদের রুখ ছেড়ে শক্ত রুখ যাতে নেয়, বাংলাদেশ সরকারকে যাতে শাসিয়ে বলতে পারে যাতে হিন্দুদের জীবন সুরক্ষিত করা যায়। বাংলাদেশের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে জেলায় সাম্প্রদায়িক বিষ বাষ্প না ছড়ানোর আহ্বান জানিয়েছে মধুরবন্দ ইউথ কাউন্সিল। সোমবার ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর এবং হিন্দুদের ওপর নির্যাতনের তীব্র ভাষায় নিন্দা জানান কাউন্সিলের কর্মকর্তারা। আজকে আপনারা দেখেছেন আমরা এখানে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আপনারা জানেন যে বাংলাদেশে দুর্গাপূজাতে যে ঘটনা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। কারণ যে একটা উৎসবের সময় যেভাবে মন্দিরে গিয়ে হামলা চালানো হয়েছে সেটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না। কারণ আমরা দেখেছি যে ঈদ হোক, দিওয়ালি হোক বা পূজা হোক, যে কোনো উৎসব হোক, আমরা সবাই মিলে একসাথে সেটা পালন করি। এবং আমরা দেখেছি আমাদের বরাক উপত্যকা এবং বিশেষ করে আসামে কীভাবে হিন্দু মুসলিম সবাই মিলে একটা উৎসবকে পালন করেছে, সেই দুর্গাপূজাকে পালন করেছে। আজকে সেই আমাদের ভালোবাসাকে নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতীরা সেই একটা চক্র চালিয়েছে যে আমাদের মধ্যে যে ভালোবাসাটা সেটা ধ্বংস করার জন্য। সেটা আমরা কোনোদিন ধ্বংস করতে দেব না। এবং বিশেষ করে আমি বলছি যে আমাদের বরাক উপত্যকা এবং আসামে একটা দুষ্ট চক্র সেটাকে রাজনীতির একটা রং দেওয়ার জন্য কীভাবে হিন্দু মুসলিমকে আবার কীভাবে বিভাজন করা যায় সেটার একটা চক্রান্ত চলছে। আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার জন্য বাংলাদেশের এই কাণ্ড নিয়ে সেটা আমি আমাদের আসামের তথা বরাক উপত্যকার সবাইকে জনগণকে বলবো যাতে আপনারা সেই রাজনীতির চক্র থেকে দূরত্ব থাকবে এবং আমরা যাতে সবাই মিলে থাকি এবং বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে সেটার প্রতিবাদ করতে পারি। বরাক উপত্যকার প্রথিতযশা চিকিৎসক মন্নত নাথের দুটি গ্রন্থ উন্মোচন হলো সোমবার। পেশাগত কাজে দেশের বাইরে বিভিন্ন দেশ ভ্রমণ করার সময় যে অভিজ্ঞতা এবং ভ্রমণ কাহিনী এই দুই গ্রন্থে তুলে ধরেছেন লেখক। শিলচর মেহেরপুর গ্রিন পার্কে আয়োজিত এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ডক্টর কমলেন্দু ভট্টাচার্য, ডক্টর সুজিত নন্দীপুরকাস্ত, ডক্টর SK ভট্টাচার্য, বরাকবঙ্গের কর্মকর্তা তৈমুর রাজা চৌধুরী। প্রাচীন ও মধ্যযুগে ভারত ভ্রমণে এসেছিলেন ফাহিয়েন, হিউয়েনসাং, অলবেরিনি। তাদের লেখা বিবরণ ভারতবর্ষের ইতিহাস রচনার মূল্যবান উপাদান। এটা আমরা নাথ বিশ্বাস। 1894 সালে সিলেটের বানিয়াচঙ্গে তার জন্ম। 20 শতকের 30-এর দশকে অস্থির সময়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছেন। নানা দেশের সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের কথা লিখেছেন। প্রায় 30টি গ্রন্থ তিনি রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অন্ধকারের আফ্রিকা, বেদুইনের দেশ, মালয়েশিয়া ভ্রমণ, ট্যুর রাউন্ড দি ওয়ার্ল্ড উইদাউট মানি ইত্যাদি অনেকগুলো বই তিনি রচনা করেছেন। উল্লেখযোগ্য যে এটা আমরা খুশির গর্ববোধ করতে পারি, আমাদের শিলচরকে নিয়ে অনেক ক্ষেত্রে আমরা গর্ববোধ করি যে উল্লেখযোগ্য আমরা এখানে উল্লেখ করতে পারি। এই রামনাথ বিশ্বাস 1938 সালের সেপ্টেম্বর মাসে শিলচর এসেছিলেন। এই ধরনের একজন ব্যক্তিত্ব কিন্তু শিলচর তার পদধূলি পড়েছিল, এটা আমরা গর্ববোধ করতে পারি। বাংলাদেশের দুর্গা প্রতিমা এবং মণ্ডপ ভাঙচুর এবং হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে সোমবার কালাইন এলাকায় বিশাল মিছিল করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ ব্যবস্থাপনায় প্রায় 1000 খানেক মানুষ স্থানীয় কলেজ রোড কালীবাড়ি থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে কালাইন তেমাথা পর্যন্ত মিছিল করে। এই মিছিলের সৃষ্টি যানজটে আটকে পড়ে যান রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচরের কালাইন লক্ষ্মীপুরের যুবক আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন AIUDF। সোমবার এই ঘটনা নিয়ে কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৌলানা এনাম উল্লাহের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এনাম উল্লাহ বলেন, এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। এ বিষয়ে তদন্তক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সুপারের কাছে দাবি তিনি করেছেন। এই ঘটনায় জড়িতরা রেহাই পাবে না বলে SP আশ্বাস দিয়েছেন বলে জানান এমান উল্লাহ। ঘটনা হয়েছে আজকে আমার এই কালাইনতে গিয়া আমার এই জুবাইর আহমেদ নামে যে আমার এক ছোটো ভাই জাবির আহমেদ নামে আমার এই ছোটো ভাই কালাইন বাজারে গিফট এবং ইলেকট্রনিক আইটেমের দোকানদারি করে। সে তার দোকানের মাল নেওয়ার জন্য শিলচরে এসেছে।
শিলচরে আসার পর উনি ওর গাড়িটা পার্কিং করে পায়ে হেঁটে দোকানে যাইতেছিল মাল কেনাতে। জেলা পরিষদের সম্মুখে, শিলচর জেলা পরিষদের সম্মুখে যাওয়ার সাথে পথে আরএসএস বা বজরং দল বা যে কিছু মানুষ বা হয়তো প্রশাসন করছে বাংলাদেশের কি বিষয় নিয়ে, সেই বিষয়ে যাওয়ার পথে ওরা প্রথমে ধাক্কা দিয়েছে। একটা ছেলে ধাক্কা দিয়ে বলেছে যে তুই আমাকে ধাক্কা কেন মারছিস। সে বলেছে যে আমি তো ধাক্কা মারিনি ভাই, আমি তো আপনি তো আমাকে ধাক্কা মারিয়েছেন, তো আমাকে কেন বলছেন। তারপরে বলছে তোর হাতে কি রয়েছে। সে বলছে আমার হাতে মোবাইল রয়েছে। তারপরে আর পাশে একটা ছেলে ছিল, সে ছেলেটি তাকে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে তার প্যাকেট থেকে একটা মদের বোতল, খালি বোতল দিয়ে ওর মাথায় আঘাত করেছে। এমনভাবে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ওর মাথা ফেটে রক্তাক্তে রঙিন হয়ে গিয়েছে। তো আশপাশে অনেক লোক ছিল, কিন্তু একটা লোকও ওর পাশে দাঁড়ায়নি এবং তাকে সাহায্য সহযোগিতা করেনি। তো আমি আজকে ওকে রিকভারি করার জন্য আমি খালাইন থেকে এসেছি। এসে আমি সদর থানায় ওর পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছে। তারপরে ওকে মেডিকেলি সিভিল হসপিটালে নিয়ে ওকে সিটি স্ক্যান করা হয়েছে। আমি ওনাকে এসপি ম্যাডামের সঙ্গে আলোচনা করে এসপি ম্যাডামের অফিসে নিয়ে এসেছি। এসপি ম্যাডাম 100% আশ্বাস দিয়েছেন যে ওই কালপিট যে ঘটনা করেছে ওই কালপিট ধরা পড়বে এবং আইডেন্টিফাই করিয়ে ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবারে বাণিজ্যিক বিরতি। যেখানে এসে আপনারা বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারেন। আমাদের রেস্টুরেন্টের খাওয়া খুবই গুড কোয়ালিটি। আমরা হাইজেনিক সব কিছু মেনটেন করে আমাদের রেস্টুরেন্টটাকে চালাচ্ছি। আপনারা এসে দেখুন একবার যে আমাদের রেস্টুরেন্টে খেয়ে কীরকম লাগে। সবাই ফিডব্যাক ভালো দিচ্ছে আর আমি সবাইকে ওয়েলকাম জানাই ফ্যামিলিকে নিয়ে আসার জন্য। নমস্কার। শিলচরে এই প্রথম একসঙ্গে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখতে আসছেন। হায়দ্রাবাদের বিখ্যাত সব হাসপাতালের বিখ্যাত ডাক্তাররা শিলচরে রোগী দেখবেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক্সে। ডাক্তাররা হলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কুমার আরিগা। তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি অন্ত্ররোগ অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ কুমার এস। তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার ধীরাজ আগরওয়াল। তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার শ্যাম বর্মা। তিনি রোগী দেখবেন 23 অক্টোবর। বিশিষ্ট অন্ত্ররোগ বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার শ্রীবেণু ইথা। রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেমন্ত কে। তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডাক্তার ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি। তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন কিওর প্লাস ক্লিনিক্স, প্রেমতলা, শিলচর, মেডিসিন হাবের ওপরতলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের ঠিক উল্টো দিকে সুলভ মূল্যে নিরামিষ খাবারের সুস্বাদু থালি নিয়ে আপনাদের সেবায় হাজির শ্রীকৃষ্ণ ভোজনালয়। সকাল 8টা থেকে খোলা থাকবে প্রতিদিন এই নিরামিষ রেস্টুরেন্ট। পুজোর আনন্দ নিন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের সুস্বাদু নিরামিষ খাবারে। সপরিবারে এখানে এসে আনন্দ নিতে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন নিরামিষ আহারের জন্য এখানে চলে আসুন। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া তার স্থলাভিষিক্ত হয়ে আসছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন। রবিবার এক নির্দেশে
জারি করেন রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের সচিব দেব প্রসাদ মিশ্র। এই নির্দেশে পার্থ প্রতিম শইকিয়া বদলি করা হয়েছে কোকরাঝাড়ে 7ম আসাম পুলিশ ব্যাটালিয়নে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর ও হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে উত্তপ্ত বরাক। কাছাড় জেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি। শিলচর রেল স্টেশনে অসমীয়াতে লেখা জল জীবন মিশন প্রকল্পের হোর্ডিং মুছে ফেলার ঘটনায় মামলা করেছে কাছাড় জেলা প্রশাসন। শিলচরে আক্রান্ত কালাইনের যুবক, সদর থানায় ছুটে গেলেন আইজিপি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।